আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাত্র 2 থেকে 3 পিস পাউরুটি আর পেঁয়াজ দিয়ে একদমই সহজ উপায়ে ভীষণ মজাদার এবং ইউনিক একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর উপকরণগুলো আমাদের হাতের কাছে সবসময়ই থাকে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন। আর একবার তৈরি করলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজগুলোকে কিছুটা মোটা করেই কুচি করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। এইবার নাস্তাটা মাখার সুবিধার্থে আমি এই পেঁয়াজ কুচিগুলোকে একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। টমেটো কেচাপ নিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে আমি নিয়েছি 1 প্যাকেট ম্যাগি টেস্টি মশলা, এইখান থেকে অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে এইভাবে পেঁয়াজটাকে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এতে করে পেঁয়াজ কুচিগুলো কিছুটা নরম হয়ে আসবে আর মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে আর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টি ডিম। ডিমটাকে আমি ফ্রিজ থেকে প্রায় 20 মিনিট আগেই নামিয়ে রেখেছিলাম। এবার ডিমটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এইবার অন্য একটি মিক্সিং বলে এখানে আমি এরকম 3 পিস পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে এখানে পাউরুটির পরিমাণ বাড়িয়ে পেঁয়াজের পরিমাণটা কমিয়ে নিতে পারবেন। এবার এই পাউরুটির উপরে আমি এইভাবে পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো পাউরুটিগুলোকে পানিতে খুব ভালো করে ভিজিয়ে নিয়ে এবার পাউরুটিগুলোকে পানি থেকে তুলে 2 হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে পানি ঝরিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ সময় পাউরুটিগুলোকে পানিতে ভিজিয়ে রাখা যাবে না, সেই ক্ষেত্রে নাস্তাটা পারফেক্টলি তৈরি হবে না। পাউরুটি থেকে পানি ঝরিয়ে নিয়েছি, এখন এগুলোকে সরাসরি আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার পেঁয়াজের সাথে পাউরুটিগুলোকে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন নাস্তাটির বাইন্ডিং এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ বেসন আর নাস্তাটাকে ক্রিস্পি এবং মুচমুচে বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে আপনারা চাইলে এর পরিবর্তে চিরা ব্লেন্ডার জারে গুঁড়ো করেও দিতে পারবেন কিংবা চাইলে কর্নফ্লাওয়ারও অ্যাড করে দিতে পারবেন। তো চালের গুঁড়ো আর বেসনটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মেশালেই দেখতে পাবেন পাকোড়া তৈরির জন্য পারফেক্ট একটি মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে পাকোড়া তৈরি করে নিতে পারবেন। তো সেই জন্য আমি এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে গোল বলের মতো শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। এই নাস্তাগুলোকে একটা একটা করে তৈরি করে সরাসরি গরম তেলে দিয়ে দিতে হবে। সেই জন্য আমি চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো একে একে তৈরি করে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেলে এখন চুলার আঁচ মিডিয়ামে করে দিতে হবে। তারপর এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো নাস্তায় আমি একেবারে ছাঁকনিতে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইবার গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে যে কোনো ধরনের বায়না পূরণ করতে আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। আর এটা তৈরি করার পর কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। তো অতিথি আপ্যায়নও আপনারা চাইলে এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন, তারাও আপনার খুবই প্রশংসা করে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে
থাকা বেল বাটনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।